আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কুরআনুল কারীমের ৯৫তম সূরা আত-তিন, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সূরা আত-তিনের বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। সূরা আত-তিন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। সূরা আত-তিন এর নামকরণ। সূরাটির প্রথম শব্দ আত-তিন থেকে এর নামকরণ করা হয়েছে সূরা আত-তিন হিসাবে। সূরাটির নাজিলের সময়কাল, কাতাদা এটিকে মাদানী সূরা বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে দুটি বক্তব্য উদ্ধৃতি দিয়েছেন। একটি বক্তব্যে একে মক্কি এবং অন্য একটি বক্তব্যে একে মাদানী সূরা বলেছেন, কিন্তু অধিকাংশ আলেমগণ একে মক্কি হিসেবে গণ্য করেছেন। এর মক্কি হবার সুস্পষ্ট আলামত হচ্ছে এই যে এই সূরায় মক্কা শহরের জন্য হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরটি শব্দ ব্যবহার করা হয়েছে। একথা সুস্পষ্ট যে যদি মদিনায় নাজিল হতো তাহলে মক্কার জন্য এই শহরটি বলা হতো না। তাছাড়াও সূরার বিষয়বস্তু সম্পর্কে চিন্তা করলে এটিকে মক্কায় মুআজ্জামার প্রথম দিকে সূরাগুলি যে নাজিল হয়েছিল সেই সূরাগুলির অন্তর্ভুক্ত বলে মনে হয়, কারণ এর নাজিলের সময় কুফর ও ইসলামের সংঘাত শুরু হয়ে গিয়েছিল। এমন কোনো চিহ্ন এতে পাওয়া যায় না, বরং এর মধ্যে মক্কি যুগের মধ্যে প্রথম দিকের যে সূরাগুলো সেই সূরাগুলির মতো একই বর্ণনা ভঙ্গি পাওয়া যায়। এ ধরনের বর্ণনার মাধ্যমে অতি সংক্ষেপে অত্যন্ত হৃদয়গ্রাহী পদ্ধতিতে লোকদেরকে বোঝানো হয়েছে যে আখিরাতের পুরস্কার ও শাস্তি অপরিহার্য এবং একান্ত যুক্তিসম্মত। বিষয়বস্তু ও মূল বক্তব্য। এর বিষয়বস্তু হচ্ছে পুরস্কার ও শাস্তির স্বীকৃতি। এই উদ্দেশ্যে সর্বপ্রথম মহান মর্যাদাশীল নবীগণের আত্মপ্রকাশের স্থানসমূহের কসমকে বলা হয়েছে যে মহান আল্লাহ তাআলা মানুষকে সর্বোত্তম কাঠামোতে সৃষ্টি করেছেন। এই বাস্তব বিষয়টি কুরআনুল মাজিদে অন্য স্থানে বিভিন্ন পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে। যেমন কোথাও বলা হয়েছে মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে তার প্রতিনিধি হিসাবে করেছেন এবং ফেরেশতাদেরকে তার সামনে সিজদা করার হুকুম দিয়েছেন। সূরা বাকারার 33 থেকে 34 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা আল আনআমের 165 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা আল হিজরের 24 থেকে 29 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা আন-নামলের 62 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা আস-সাদের 71 থেকে 73 নম্বর আয়াতে বলা হয়েছে। কোথাও বলা হয়েছে মানুষ আল্লাহর একটি আমানতের বাহক হয়েছে যা বহন করার শক্তি পৃথিবী, আকাশ, পাহাড় কারোরই ছিল না। সূরা আহজাবের 72 নম্বর আয়াত। আবার কোথাও বলা হয়েছে
আমি বনি আদমকে মর্যাদাশীল করেছি এবং নিজের বহু সৃষ্টির উপর তাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে এটি বলা হয়েছে। কিন্তু এখানে বিশেষ করে নবীগণের আত্মপ্রকাশের স্থানগুলির কসম খেয়ে বলা হয়েছে মানুষকে সর্বোত্তম কাঠামোতে সৃষ্টি করা হয়েছে। এর অর্থ এই দাঁড়ায় যে মানুষকে এমন উত্তম কাঠামোতে সৃষ্টি করা হয়েছে যার ফলে তার মধ্যে নবুয়তের মতো সর্বাধিক উন্নত মর্যাদা সম্পন্ন লোক জন্ম নিয়েছে। আর এই নবুয়তের চাইতে উচ্চ পদমর্যাদা আল্লাহ তাআলার নিকট আর কোনো কিছুই লাভ করেনি। এরপর বলা হয়েছে দুনিয়ায় দুই ধরনের মানুষকে পাওয়া যায়। এক ধরনের মানুষ এই সর্বোত্তম কাঠামো সৃষ্টি হওয়ার পর দুষ্কৃতির দিকে ঝুঁকে পড়ে এবং নৈতিক অধঃপতনের মধ্যে তলিয়ে যেতে যেতে একেবারে সর্বনিম্ন গভীরতায় পৌঁছে যায়, আর সেখানে তাদের চাইতে নিচে আর কেউ পৌঁছতে পারে না। দ্বিতীয় ধরনের মানুষ হলো ঈমান ও সৎ কাজের পথ অবলম্বন করে এই পতন থেকে রক্ষা পায়। তাদের সর্বোত্তম কাঠামো সৃষ্টি করার অপরিহার্য দাবি যে উন্নত স্থানে, সেই উন্নত স্থানেই তারা প্রতিষ্ঠিত থাকে। মানব জাতির মধ্যে এই দুই ধরনের লোকের অস্তিত্ব এবং এমন একটি বাস্তব সত্য যাতে কোনো ক্রমে অস্বীকার করা যেতে পারে না। কারণ মানুষ সমাজে সব জায়গায় সব সময়, মানুষের সমাজে সব সময় সব জায়গায় আমরা এটি দেখতে পাই। সর্বশেষ বাস্তব এই সত্যটি প্রমাণের জন্য প্রমাণ পেশ করা হয়েছে। বলা হয়েছে মানুষের মধ্যে যখন এই দুটি আলাদা আলাদা ও পরস্পর থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ পাওয়া যায়, তখন কাজের প্রতিদানের ব্যাপারটিও কেমন করে অস্বীকার করা যেতে পারে। যারা অধঃপতনের গভীর গর্তে নেমে গেছে, যারা উন্নতির উচ্চতম শিখরে পৌঁছে গেছে, তাদেরকে যদি কোনো প্রতিদান না দেওয়া হয় এবং উভয় দলের পরিণতি একই হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় যে আল্লাহ তাআলার রাজত্বে কোনো ইনসাফ নেই। অথচ শাসককে ইনসাফের অবশ্যই নির্দেশ দেওয়া হয়েছে, আবশ্যকতা বলা হয়েছে। এটা মানুষের সাধারণ জ্ঞান ও মানবিক প্রকৃতির দাবি। একত্রে আল্লাহ তাআলা যিনি সকল শাসকের বড় শাসক, তিনি ইনসাফ করবেন না এমন কথা কেমন করে কল্পনা করা যেতে পারে। সূরার সরল অনুবাদে আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরায় বলেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিন এবং জৈতুন কসম, ওয়াতুরে সিনিন, সিনাই পর্বতের শপথ, এই নিরাপদ নগরীর অর্থাৎ মক্কা নগরীর কসম। আমি মানুষকে পয়দা করেছি সর্বোত্তম কাঠামোতে, তারপর তাকে উল্টো ফিরিয়ে নিচের দিকে নিচতমদের নিচে পৌঁছিয়ে দিয়েছি, আসফালা সাফিলিন, তাদেরকে ছাড়া যারা ঈমান আনে, সৎকর্ম করতে থাকে, কেননা তাদের রয়েছে এমন এক পুরস্কার যা কোনো দিন শেষ হবে না। কাজেই হে নবী, এরপর পুরস্কার ও শাস্তির ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী বলতে পারে? আল্লাহ কি সব শাসকের চাইতে বড় শাসক নন? উক্ত আয়াতে কারিমার টিকায় যা বলা হয়েছে, 1, 3 এবং জৈতুন, এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামদের মধ্যে অনেক বেশি মতবিরোধ দেখা দেয়। হাসান বসরি, ইকরামা, আতা ইবনে আবি রাবাহ, জাবের ইবনে জায়েদ, মুজাহিদ ও ইব্রাহিম নাখভী রাহিমাহুমুল্লাহ বলেন, 3 বা ইনজির, গোল হালকা কালচে বর্ণের এক রকমের মিষ্টি ফল বলতে এই সাধারণ 3কে বোঝানো হয়েছে যা লোকেরা খায়। আর জৈতুন বলতে জৈতুনকে বোঝানো হয়েছে যা থেকে তেল বের করা হয়। ইবনে আবি হাতেম এবং ইবনে হাকিম এরই সমর্থনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি উদ্ধৃত করেছেন।
যেসব তাফসির কারকগণ এর ব্যাখ্যা গ্রহণ করেছেন তারা তিন ও জৈতুনের বিশেষ গুণাবলী ও উপকারিতা বর্ণনা করে এই মত প্রকাশ করেছেন যে এসব গুণের কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি ফলের কসম খেয়েছেন। সন্দেহ নেই একজন সাধারণ আরবি জানা ব্যক্তি তিন ও জৈতুন শব্দ শুনে সাধারণভাবে আরবিতে এর পরিচিতির অর্থটি গ্রহণ করবেন, কিন্তু দুটি কারণে এর অর্থ গ্রহণ করা যায় না। এক, সামনে সিনাই পর্বত ও মক্কা শহরের কসম খাওয়া হয়েছে, আর দুটি ফলের সাথে দুটি শহরের কসম খাওয়ার ব্যাপারে কোনো মিল নেই। দুই, এই চারটি জিনিসের কসম খেয়ে সামনের দিকে যে বিষয়বস্তুগুলোর অবতরণ করা হয়েছে সিনাই পর্বত ও মক্কা শহরের আলোচনা তার সাথে খাপ খায়, কিন্তু এর এই ফল দুটির দিকে আলোচনা করে তার সাথে কোনো মোটেই খাপ খায় না। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মাজিদে যেখানেই কোনো জিনিসের কসম খেয়েছেন তার শ্রেষ্ঠত্ব ও উপকারিতা গুণের জন্য খাননি, বরং কসমের পর যে বিষয় আলোচনা করেছেন সেই বিষয়ের জন্যই কসম খেয়েছেন। কাজেই ফল দুটি বিশেষ গুণকে কসমের কারণ হিসাবে উপস্থাপিত করা যায় না। অন্য কোনো তাফসীর কারকগণ তিন ও জৈতুন বলতে কোনো স্থানকে বুঝিয়েছেন। কাব ইবনে আহবার, কাতাদা ইবনে জায়েদ বলেন তিন বলতে দামেস্ক এবং জৈতুন বলতে বাইতুল মাকদাসকে বোঝানো হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি থেকেও ইবনে জারির, ইবনে আবি হাতেম, ইবনে মারদিয়া উদ্ধৃত করেছেন। তাতে বলা হয়েছে তিন বলতে হযরত নূহ আলাইহিস সালামের যদি পাহাড়ের যে মসজিদ বানিয়েছিলেন তাকে বোঝানো হয়েছে, আর জৈতুন বলতে বাইতুল মাকদাসকে বোঝানো হয়েছে। কিন্তু একজন সাধারণ আরবের মনে তিন ওয়া জৈতুন শব্দগুলি নাম মাত্রই এর অর্থ উকি দিতে পারে না যে তিন এবং জৈতুন যে দুটি ফলের, যে এই দুটি স্থানের নাম। কারণ কোরআনের প্রথম শ্রোতা আরবিভাষীদের কাছে তা মোটেই সুস্পষ্ট ও পরিচিত ছিল না। তবে যে এলাকায় এই ফলটি বিপুল পরিমাণ উৎপন্ন হতো অনেক সময় সেই ফলের নামে সেই এলাকার নামকরণ করার রীতি আরবদের মধ্যে প্রচলিত ছিল। এই প্রচলন অনুযায়ী তিন ও জৈতুন শব্দের অর্থ হলো এই ফল দুটি উৎপাদন সমগ্র এলাকায় হতে পারে, আর এটি হচ্ছে সিরিয়া ফিলিস্তিন এলাকা, কারণ সেই যুগের আরবে তিন ও জৈতুন উৎপাদনের জন্য দুটি এলাকাই পরিচিত ছিল। ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়ুম, জামখশারি ও আলুসি রাহিমাহুমুল্লাহ বলেন এই ব্যাখ্যা অবলম্বন করেছেন যে এটিকে দুটি স্থানের নামে বোঝানো হয়েছে। অন্যদিকে ইবনে জারিরের প্রথম বক্তব্যটিকেও অগ্রাধিকার দিলে একথা মেনে নিয়েছেন যে তিন ও জৈতুন মানে এই দুটি ফল উৎপাদনের এলাকাও হতে পারে। হাফেজ ইবনে কাসির রাহিমাহুমুল্লাহ এই ব্যাখ্যাটিকেই প্রাধান্য দিয়েছেন। দুই হলো তুরে সিনিন হলো এর ব্যাখ্যায় বলা হয়েছে সিনাই উপদ্বীপের দ্বিতীয় নাম। একে সাইনা বা সিনা বা সিনানো বলা হয়। কোরআনের এক জায়গায় তুরে সিনা শব্দটি ব্যবহার করা হয়েছে। বর্তমানে যে এলাকায় তুর পর্বত অবস্থিত তাই তুরে সিনা নামে খ্যাত। তিন, একথাটির পর তিন ও জৈতুন এলাকায় অর্থাৎ সিরিয়া ও ফিলিস্তিনে এবং তুর পর্বত ও মক্কার নিরাপদ শহরের কসম খাওয়া হয়েছে। মানুষকে সর্বোত্তম কাঠামোতে সৃষ্টি করা হয়েছে। একথার মানে হচ্ছে যে তাকে এমন এক উন্নত পর্যায়ের দৈহিক সৌন্দর্য এবং দান করা হয়েছে যা অন্য কোনো প্রাণীকে দান করা হয়নি। সুপরিচিত এবং সুগঠিত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন।
তাকে এমন এক উন্নত পর্যায়ের চিন্তা, উপলব্ধি, জ্ঞান, বুদ্ধি দান করা হয়েছে যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। অতঃপর যেহেতু নবীগণ হচ্ছেন মানব জাতির প্রতি এই অনুগ্রহ ও পূর্ণতা গুণের সবচাইতে উন্নত পর্যায়ের নমুনা, এবং মহান আল্লাহ সুবহানাহু তাআলার এবং তার সৃষ্টিকে নবুয়ত দান করার জন্য নির্ধারিত করে নিয়েছেন যে তার জন্য এর চাইতে বড় মর্যাদা আর কিছু হতে পারে না। তাই মানুষ সর্বোত্তম কাঠামো, মানুষকে সর্বোত্তম কাঠামোতে সৃষ্টি হবার প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা নবীদের সাথে সম্পর্কিত স্থানসমূহের কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই কসম খাওয়ার মাধ্যমে মানুষের মর্যাদাকে এবং নবীদের মর্যাদাকেও উন্নত করেছেন। সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নিয়ে হজরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত অসংখ্য নবী এসেছেন, অসংখ্য নবীর আবির্ভাব হয়েছে। তুর পর্বতে হজরত মুসা আলাইহিসসালামের নবুয়ত লাভ করেন, আর মক্কায় মুআজ্জামার ভিত্তি স্থাপিত হয় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের হাতে। তাদের বদৌলতে এটি আরবের সবচেয়ে পবিত্র কেন্দ্রীয় নগরী হিসাবে পরিণত হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আমার রব, একে একটি নিরাপদ শহরে পরিণত করো। সূরা বাকারার 126 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। আর এই দোয়ার বরকতে আরব উপদ্বীপের সর্বত্র বিশৃঙ্খলার মধ্যে একমাত্র এই শহরটি 2500 বৎসর থেকে শান্তি ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। কাজেই এখানে বক্তব্যের অর্থ হচ্ছে, আমি মানব জাতিকে এমন উত্তম কাঠামোতে সৃষ্টি করেছি তার মধ্যে নবুয়তের মহান মর্যাদার অধিকারী মানুষ জন্ম নিয়েছে। চতুর্থ ব্যাখ্যায় বলা হয়েছে, মুফাসসিরিন কারণগণ সাধারণত দুটি অর্থ বর্ণনা করেছেন। একটি, আমি তাকে বার্ধক্যের এমন এক অবস্থার দিকে ফিরিয়ে দিয়েছি যেখানে সে কিছু চিন্তা করার, বোঝার, কাজ করার যোগ্যতা হারিয়ে ফেলে। কিন্তু 2, আমি তাকে জাহান্নামের সর্বনিম্ন পর্যায়ের দিকে ফিরিয়ে দিয়েছি। কিন্তু বক্তব্যের যে উদ্দেশ্য প্রমাণের করার জন্য এই সূরাটি নাজিল করা হয়েছে, এই দুটি অর্থের জন্যই প্রমাণ হিসেবে দাঁড় করানো যেতে পারে। সূরাটির উদ্দেশ্য হচ্ছে আখিরাতের পুরস্কার ও শাস্তির ব্যবস্থার যে যথার্থ সত্য তা প্রমাণ করার জন্য। এদিকে মানুষের মধ্য থেকে অনেকেই চরম দুর্বলতম অবস্থায় পৌঁছে দেওয়া হয় এবং মানুষদের একটি দলকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, এবং দুটি কথার একটি অর্থের সাথে খাপ খায় না। প্রথম শব্দটি হলো শাস্তি ও পুরস্কারের প্রমাণ হতে পারে না, কারণ ভালো ও খারাপ উভয় ধরনের লোক বার্ধক্যের শিকার হয়। কাউকে তার কাজের শাস্তি ভোগ করার জন্য এই অবস্থার শিকার হতে হয় না। অন্যদিকে দ্বিতীয় কথাটি আখিরাতে কার্যকর হবে। একে কেমন করে এমন সব লোকের কাছে হিসাব পেশ করা যেতে পারে যাদের থেকে আখিরাতের শাস্তি ও পুরস্কার লাভের ব্যবস্থার পক্ষে স্বীকৃতি আদায় করার জন্য এ সমস্ত যুক্তি প্রমাণ পেশ করা হচ্ছে। তাই এই আয়াতের সঠিক অর্থ হচ্ছে, সর্বোত্তম কাঠামোতে সৃষ্টি করার পর যখন মানুষ দৈহিক ও মানসিক শক্তিগুলো দুষ্কৃতির পথে ব্যবহার করে, তখন আল্লাহ তাআলা তাকে দুষ্কৃতিরই সুযোগ দিয়ে থাকেন। নিচের দিকে গড়িয়ে দিয়ে তাকে এমন নিম্নতম পর্যায়ে পৌঁছে দেন যে অন্য কোনো সৃষ্টি সেই পর্যায়ে নেমে যেতে পারে না। এটি একটি বাস্তব সত্য। মানুষের সমাজে সচরাচর এমন একটি দেখা যায় যে লোভ, লালসা, স্বার্থবাদিতা, কামাধ্যতা, নেশাখুরি, নীচতা, ক্রোধ এবং এ ধরনের অন্যান্য বদ স্বভাব যেসব লোকের মধ্যে রয়েছে, যেসব লোককে পেয়ে বসে, সত্যি নৈতিক দিক থেকে তারা একদম নিম্নতম অবস্থায় পৌঁছে যায়, আসফালা সাফিলিন হয়ে যায়।
দৃষ্টান্ত স্বরূপ শুধুমাত্র একটি কথাই বলা যায়, একটি জাতি যখন অন্য জাতির প্রতি শত্রুতা পোষণ করার ব্যাপারে অন্ধ হয়ে যায়, তখন হিংস্রতায় দুনিয়ায় হিংস্র পশুদের চেয়েও নিচে নেমে যায়। একটি হিংস্র পশু কেবল নিজের ক্ষুধার জন্য, খাদ্য জোগাড় করার জন্য অন্য পশুকে শিকার করে। যে ব্যাপকভাবে পশুদের হত্যা করে চলে না, কিন্তু মানুষ নিজেই নিজের সম্প্রদায়ের মানুষের ব্যাপারে হত্যা করে চলে। পশুরা কেবলমাত্র নিজেদের নখ ও দাঁত ব্যবহার করে শিকার করে, কিন্তু এই সর্বোত্তম কাঠামোর সৃষ্টি মানুষ নিজের বুদ্ধির সাহায্যে বন্দুক, কামান, ট্যাঙ্ক, বিমান, অনুপরমাণু বোমা ইত্যাদি উদযাপন এবং পারমাণবিক বোমা ও অন্যান্য অসংখ্য মরণাস্ত্র যন্ত্র তৈরি করেছে এবং সেগুলির সাহায্যে মুহূর্তের মধ্যে সুবিশাল জনপদগুলোকে ধ্বংস করে দিচ্ছে। পশুরা কেবল আহত ও হত্যা করে, কিন্তু মানুষ নিজেই নিজেদের মতো মানুষকে নির্যাতন করার জন্য এ সমস্ত ভয়াবহ পদ্ধতি আবিষ্কার করেছে, যেগুলির কথা পশু কোনোদিন কল্পনাও করতে পারে না। তারপর নিজেদের শত্রুতা ও প্রতিশোধের স্পৃহা চরিতার্থ করার জন্য তারা নিচতর শেষ পর্যায়ে পৌঁছে যায়, সর্বশেষ অবস্থানে চলে যায়। তারা মেয়েদেরকে উলঙ্গ করে তাদেরকে মিছিল বের করে, একজন মেয়ের উপর 10-20 জন ঝাঁপিয়ে পড়ে নিজেদের কাম প্রবৃত্তির চরিতার্থ করে। বাপ, ভাই, স্ত্রী, সন্তানদের মতো তাদের স্ত্রী, মা, বোনদের শ্লীলতাহানি করে, মা বাপের সামনে সন্তানদেরকে হত্যা করে, নিজেদের গর্ভজাত সন্তানদের রক্ত পান করার জন্য মাকে বাধ্য করে, মানুষকে জীবন্ত পুড়িয়ে মারে এবং জীবন্ত কবর দেয়। দুনিয়ায় পশুদের মধ্যে এমন কোনো হিংস্রতম গোষ্ঠী নেই যাদের বর্বরতাকে কোনো পর্যায়ের মানুষের এই বর্বরতার সাথে তুলনা করা যেতে পারে। মানুষের অন্যান্য বড় বড় গুণের ব্যাপারেও এই একই কথা বলা হয়েছে। এগুলির মধ্য থেকে যেটির দিকে মানুষ মুখ ফিরিয়েছে সেটির ব্যাপারে নিজেকে নিকৃষ্টতম সৃষ্টির প্রমাণ করেছে। এমনকি ধর্ম মানুষের কাছে সবচাইতে পবিত্র তাকেও সে এমন এক সংকীর্ণ করে দিয়েছে, যার ফলে গাছপালা, জীব জন্তু পাথরের পূজা করতে করতে অবনতি চরম পর্যায়ে পৌঁছে গিয়ে নবী ও পুরুষগণের লিঙ্গের পূজা পর্যন্ত শুরু করেছে। দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য ধর্ম মন্দিরে দেবদাসী রাখছে, তাদের সাথে ব্যভিচার করাকে পুণ্য কাজ মনে করছে। যাদেরকে তারা দেবতা ও উপাস্য গণ্য করছে, তাদের সাথে সম্পর্ক ধোঁকাবাজি, দেব কাহিনীতে এমন সব কুৎসি কাহিনী জুড়ে দিয়েছে যা জঘন্য ও নিকৃষ্টতম মানুষের জন্য লজ্জার ব্যাপার। 5. মুফাসসিরিন কেরামগণ আসফালা সাফিলিন বলেছেন, এর অর্থ হলো বার্ধক্যের এমন একটি অবস্থা যা মানুষ নিজের চেতনা ও স্বাভাবিক জ্ঞান প্রবৃত্তি হারিয়ে ফেলে। তারা এই আয়াতের অর্থ এভাবে বর্ণনা করেছেন, কিন্তু যারা নিজের যৌবনকালে সুস্থ অবস্থায় ঈমান এনে সৎকাজ করে, তাদের জন্য বার্ধক্যের এই অবস্থাকে একই নেকি লেখা হবে এবং সেই অনুযায়ী তারা প্রতিদানও পাবে। বয়সে এই পর্যায়ে তারা ওই ধরনের সৎকাজগুলি করেনি বলে তাদের ভালো প্রতিদান দেবার ক্ষেত্রে কিছু কম হবে না। আর যেসব মুফাসসিরিন কেরামগণ আসফালা সাফিলিনের দিকে উল্টো ফিরিয়ে দেওয়ার অর্থাৎ জাহান্নামের নিম্ন স্তরে নিক্ষেপ করেছেন, তাদের মতে এই আয়াতটি হচ্ছে ঈমান এনে যারা সৎ কাজ করে তারা এর বাইরে, তাদেরকে এই পর্যায়ে উল্টো ফেরানো হবে না, বরং তারা এমন পুরস্কার পাবে যার ধারাবাহিকতা কোনোদিন খতম হবে না। কিন্তু এই সূরায় শাস্তীয় পুরস্কারের সত্যতার পক্ষে যে যুক্তি পেশ করা হয়েছে তার সাথে এই উভয় অর্থের কোনো মিল নেই। আর এখানে
আয়াতের সঠিক অর্থ হচ্ছে মানুষের সমাজে যেমন সাধারণভাবে দেখা যায়, যেমন লোকদের নৈতিক অধঃপতন শুরু হয়ে যায়, তারা অধঃপতনের দিকে যেতে যেতে একবারে নিচতম নিচে চলে যায়, ঠিক তেমনি প্রতি যুগে সাধারণভাবে দেখা যায় যারা আল্লাহ এবং রাসূল ও আখিরাতের প্রতি ঈমান আনে এবং সৎকাম করে, সৎকার্য করে, সৎকাজের কাঠামোয় নিজেদের জীবনকে ঢেলে সাজিয়ে নেয়, তারাই এই পতনের হাত থেকে বেঁচে গেছে এবং আল্লাহ তাআলা মানুষকে যে সর্বোত্তম কাঠামোতে সৃষ্টি করেছেন তার উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে। তাই তারা অশেষ শুভ প্রতিদানের অধিকারী হবে। অর্থাৎ যারা এমন পুরস্কার পাবে যারা তাদের যথার্থ পাওনা থেকে কম পাবে না, যার ধারাবাহিকতা কোনোদিন শেষ হবে না। 6 নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে এই আয়াতটির আরও একটি অনুবাদ হতে পারে। কাজেই হে মানুষ, এরপর কোন জিনিস তোমাকে শাস্তি ও পুরস্কারের বিষয়ে মিথ্যা প্রতিপন্ন করতে উদ্যত করেছে? উভয় অর্থের ক্ষেত্রে লক্ষ্য ও মূল বক্তব্য একই থাকে। অর্থাৎ মানুষের সমাজে প্রকাশ্য দেখা যায় সর্বোত্তম কাঠামোর সৃষ্টি, মানুষের একটি দল নৈতিক অধঃপতনের দিকে যেতে একেবারে নিস্তম নিচে পৌঁছে যায়, আবার অন্য একটি দল সৎপথ অবলম্বন করে এই পতনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে। মানুষ সর্বোত্তম কাঠামোর সৃষ্টি করার এই উদ্দেশ্য ছিল যে তার উপর প্রতিষ্ঠিত থাকে। এ অবস্থায় পুরস্কার ও শাস্তিকে কেমন করে মিথ্যা বলা যেতে পারে? বুদ্ধি কি একথা বলে উভয় ধরনের মানুষের একই পরিণাম হবে? ইনসাফ কি একথা বলে অধঃপতনে যেতে যেতে নিচের দিকে যারা পৌঁছে যায় তাদেরকে কোনো শাস্তি দেওয়া যাবে না, বরং এবং এই অধঃপতন থেকে নিজেদেরকে রক্ষা করে যারা পবিত্র জীবন যাপন করেছে তাদের কোনো পুরস্কার দেওয়া হবে না? এই কথাটিকে কোরআনের অন্য জায়গায় এভাবে বলা হয়েছে, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। আমি কি অনুগতদের অপরাধীদের মতো করে দেব? তোমাদের কি হয়ে গেছে? তোমরা কেন ফয়সালা করছো? সূরা আল কালামের 32 থেকে 36 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জাসিয়ায় বলেন, أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون। দুষ্কৃতিকারীরা কি একথা মনে করেছে যে আমি তাদেরকে এমন লোকদের মতো করে দেব যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, উভয় জীবন ও মৃত্যু একরকম হবে? খুবই খারাপ সিদ্ধান্ত যারা এটা করেছে। 7 নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে, যখন দুনিয়ায় ছোট ছোট শাসক থেকে তোমরা আশা করে থাকো যে তারা ইনসাফ করবে, অপরাধীকে শাস্তি দেবে, ভালো কাজ করবে, তাদের পুরস্কৃত করবে, ভালো কাজ যারা করবে তাদেরকে পুরস্কৃত করবে, তখন আল্লাহ তাআলার ব্যাপারে কি তোমরা মনে করো তিনি কি সব শাসকদের বড় শাসক নন? যদি তোমরা তাকে সবচেয়ে বড় শাসক হিসেবে স্বীকৃতি দিয়ে থাকো, তাহলে কি তার সম্পর্কে তোমাদের ধারণা করো? তোমরা কি ধারণা করো যে তিনি ইনসাফ করবেন না? তার সম্পর্কে কি তোমরা এই ধারণা পোষণ করো যে তিনি মন্দ ও ভালোকে একই পর্যায়ে ফেলবেন? তোমরা কি মনে করো তার দুনিয়ায় যারা সবচেয়ে খারাপ কাজ করবে আর যারা সবচাইতে ভালো কাজ করবে তারা সবাই মরে মাটির সাথে মিশে যাবে? কাউকে তার খারাপ কাজের শাস্তি দেওয়া হবে না এবং কাউকে তার ভালো কাজের পুরস্কার দেওয়া হবে না। ইমাম আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনুল মুনজির, বাইহাকি, হাকিম, ইবনে মারদিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন
ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন সূরা পড়তে থাকে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আয়াতটি পর্যন্ত পৌঁছে যায়, তখন সে যেন বলে, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, হ্যাঁ আমি তার উপর সাক্ষ্যদানকারীদের একজন। আবার কোন কোন হাদিসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটি পড়তেন তখন বলতেন, সুবহানাকা ফাবালা, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আর তুমি যা বলছো তা সত্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা ৩ থেকে আমরা যে আলোচনা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে তা যেন সঠিকভাবে আমরা গড়তে পারি, আমাদের জীবনে যেন তা নিজেদেরকে পবিত্র কোরআনের আলোকে গড়তে পারি, সেই প্রত্যাশায় শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।